হ্যালো এভরিওয়ান, কোরিয়াতে এখন সোলোলের ভ্যাকেশন চলতেছে। আর সোলোল হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। এই টাইম একটা বড় বন্ধ পড়ে, আর কোরিয়ান যারা থাকে তারা তাদের ফ্যামিলির সাথে এই ভ্যাকেশনেই মিট আপ করে। তাই আমার যে কোরিয়ান ফ্যামিলি ছিল তারা আমাকে মিট আপের জন্য ইনভাইট করে। সোলোলে যখন আপনি কোনো কোরিয়ান ফ্যামিলির সাথে মিট করবেন তখন কিছু গিফটস নিয়ে যাওয়া লাগে। ইট ক্যান বি হাই কোয়ালিটি ফ্রুট সেট অর লাক্সারি হেলথ ফুড সেটস, আর যে কোনো প্রিমিয়াম স্ন্যাক্স। তাই আমি রেডি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে মার্টের দিকে কিছু একটা কেনার জন্য। সো সোলোল উপলক্ষে এখানে অনেক ধরনের অপশন ছিল, তাই আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কি কিনা যায়। এরপরে আমি দেখি জেজু ট্যাঞ্জেরিন আর ডিসাইড করলাম এই জেজু ট্যাঞ্জেরিনটাই নেওয়া যায়। পেমেন্ট করেই আমি তাড়াতাড়ি চলে যাই মেন রোডের দিকে, কারণ অলরেডি অন্নি আর ওপ্পা আমাকে নিতে চলে আসছিল। প্ল্যানিং এটাই ছিল যে আজকে সবাই আমরা বাহিরে ডিনার করব অ্যান্ড দেন আমরা আমাদের কোরিয়ান ফ্যামিলির বাসায় যাব। এরপরে আমরা চলে যাই আমাদের মিটিং লোকেশনে, আর এটা ছিল একটা গ্রিল হাউস। এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করি, আর সবাই সবার লাইফ নিয়ে কথা বলতেছিল। ইউজুয়ালি কোরিয়ানরা কাজের জন্য খুবই ব্যস্ত থাকে, সো তারা ভ্যাকেশনে যখন ডিনারে মিট আপ করে তখনই তারা তাদের লাইফ বা আদার্স যে প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাস করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের যে কোরিয়ান মমি তার বাসায়। আর বাসায় গিয়েই আমি বাচ্চাগুলোকে দেখতে পাই। ট্রাস্ট মি, এই বাচ্চাগুলোকে দেখলে আমার এত ভালো লাগে। এরপরে তারা আমাকে ডোনাট খেতে দিছিল, আর তারপর আমি একটা স্ট্রবেরি ডোনাট নিয়ে নিলাম আর ওইটাই খাচ্ছিলাম। এর মধ্যে তারা আমাকে গিফটের জন্য থ্যাঙ্কস বলতেছিল, আর বলতেছিল যে তারা একটু আনকমফোর্টেবল ফিল করতেছে কেন আমি এত এক্সপেন্সিভ জিনিস নিয়ে গেছি। তো তারা বলতেছিল নেক্সট টাইম যেন আমি আর এত এক্সপেন্সিভ গিফট নিয়ে না যাই। Time when you busy, when you busy here, Yes. no, Anything. it's okay. I have one thing for you. 또 때. Jenny. 아 이거 그거가 방글라데시 분? Yes. তারা আসলে আমার হাতের যে বাংলাদেশি চিকেন কারিটা আছে ওইটা অনেক পছন্দ করে। সো আমি প্রতিবারই যখন তাদের সাথে দেখা করতে যাই এই চিকেন কারিটা নিয়ে যাই। সো এইবারও যখন নিয়ে গেছিলাম তারা অনেক খুশি হয়ে গেছিল। প্ল্যানিং এটাই হলো যে আজকে নাইট স্টেটা আমরা ওখানে করব। সো তারা আমাকে একটা পাজামা সেট দেয়, আর আমি তা পরে রেডি হয়ে যাই রাতের আড্ডার জন্য। এরপর শুরু হয়ে যায় রাতের আড্ডার প্রিপারেশন কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে। এরপরে আমরা আড্ডা দেওয়া শুরু করি এবং তারা আমাকে আমার কোরিয়ান লাইফ এক্সপিরিয়েন্স নিয়েও জিজ্ঞাসা করতেছিল। 2-3 ঘন্টা আড্ডা দেওয়ার পরে আমরা যে যার রুমে ঘুমাতে চলে যাই। সকালে আমি উঠি যখন তখন আমার একটু হেভি ফিল হচ্ছিল, কারণ রাতে আমার ঘুম হয় নাই ঠিক মতো। বাট ঘুম থেকে উঠে যখন পাশে আমি ওকে দেখি তখন আমার রাতের যে টায়ার্ডনেস ছিল সবই চলে গেছিল। দেন ফ্রেশ হয়ে আমি 1 কাপ কফি খেয়ে নেই, আর রিফ্রেশ হয়ে আমি লিকার সাথে আবার দুষ্টুমি করা শুরু করে দেই। এরপরে আমরা আস্তে আস্তে রেডি হই আর ব্রেকফাস্ট করে নিই। সোলোল উপলক্ষে তারাও অনেক কিছু আমাকে গিফট করছিল, আর গিফটগুলো পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। এরপরে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। আসলে তারা এত সুইট আর এত ভালো, তাদের রেখে আসতে খুব খারাপ লাগতেছিল। And that's how my solo vacation ends with my Korean family. Thank you so much for watching.